হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, নিজেকে একটু দেখিয়ে নিলাম। তারপরে আমার বরমশাই আর মেয়েকে টাটা করে বেরিয়ে পড়লাম হচ্ছে মায়ের বাড়ি যাচ্ছি। এটা আমার কালকের ভিডিও, এটা আজকে পোস্ট করছি, তোমরা আজকে দেখতে পারবে। তো বিকেলবেলা চলে গেলাম মায়ের কাছে, কারণ আমাদের একটুখানি বাটার মার্কেটে যাওয়ার কথা ছিল, একটু শপিং করার জন্য। তো আমি, মা, কাকিমা আমরা তিনজন মিলে যাব বলেছিলাম। তো আমার কোনো যাওয়ার প্ল্যান ছিল না। হঠাৎ করে দুপুরবেলা মা ফোন করেছিল, তখন বললো যাবি? আমি বললাম হ্যাঁ যাব, আমার কোনো কাজ নেই, যাই বেকার ঘুরেই আসি, সেই তো দুপুরবেলা ঘরেই থাকবো। তো বেরিয়ে গেছিলাম, তখন ঠিক বাজে 3:45। এই যে বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতেই বাড়ি চলে এলাম। তো এসে একটু রেস্ট করে নিয়েছিলাম, তখন আর কোনো ক্লিক নেওয়া হয়নি। যাই হোক, তারপরে তোমার বিকেলবেলা ঠিক ওই 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, একদম বেলাবেলি, মানে এত বেলাবেলি আমরা কোনোদিনও নিউ মার্কেটে যাই না, যেটা আজকে গেছিলাম, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আর তারপরে আমরা গেছিলাম যে একটু দরকারেও, মানে একটু তাড়াতাড়ি বেলাবেলি গেলে ভালো হয়। একটা জুতোর দোকান বসেছিল, সেই দোকানটার জন্য, যাতে দিনের বেলা একটু দিনের আলোতে দেখে নিতে পারি। তো ব্যাড লাক, সে বসেনি, পাইনি। তো তারপরে আমরা নিউ মার্কেটে চলে গেলাম, কারণ কাকিমা কিছু নাইটি কিনবে, সেই কারণের জন্য। আমাদের কিন্তু কোনো কেনাকাটার কোনো প্ল্যান ছিল না। তো যথারীতি আমাকে বললো কার দোকানে গেলে ভালো হবে। তো আমি তো সবসময় বাটার মার্কেটে সাহেব কাকুর দোকানে যাই, অনেকে সাহেবদাই বলে। তো ওই কাকুর দোকানে গেলাম, গিয়ে দাঁড়ালাম। এখন তো ঈদের বাজার, বুঝতেই পারছো, ভিড়, মানে সবাই শপিং করতে এসেছে। মানে দুপুর থেকে, সারা দুপুরই বলতে গেলে মনে হয় খোলা, মনে হয় মার্কেট। যাই হোক, সেই টাইমটা যা গেছি, তখনও কিন্তু মোটামুটি ভালোই ভিড়। তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে নিলাম যে দেখো, বাইরে কিন্তু দিনের আলো এখনও কিন্তু মানে অন্ধকার হয়নি, তার মধ্যে লোকজনের ভর্তি। তো যাই হোক, এখানে অনেক নাইটির কালার বার করছে, ওরা কালার চুজ করবে কে কোনটা নেবে। তো ফার্স্টে কাকিমা দেখছিলো কাকিমা কোনটা কোনটা নেবে। তো কালার সিলেকশন করে দিলাম, কাকিমার তো নেওয়া হয়ে গেল। তারপরে মা বললো তুইও নে। আলো না, আমি নেবো না। মা বললো না, নে না। তো যাই হোক, মার দৌলতে আমারও দুটো নাইটি হলো। তো মিনিমাম আমরা এখানে 7খানা নাইটি কিনেছিলাম, কাকিমা কিনেছে 3টে, আর আমার দুটো, মায়ের দুটো। তো এইভাবে, এই যেটা কাকিমার দেখিয়ে দিলাম, এই দুটো নিয়েছে আমি, এই দুটো নিয়েছে মা। এগুলো নেওয়া হয়ে যাওয়ার পর একটু ব্যাগের দোকানে গেলে একটু দরকার ছিল, সেখানে ব্যাগের কমপ্লিট হয়ে গেল। আর এখানে পুচকু পুচকু ব্যাগগুলো দেখো কী সুন্দর সুন্দর, আমার তো খুব ভালো লাগছিলো। ছোট্ট ছোট্ট বেবিদের এই ব্যাগগুলো খুব ভালো লাগবে। তো সেইগুলো একটুখানি ক্লিক নিয়ে নিলাম। তারপরে তোমার ওখান থেকে বেরিয়ে ঠিক করছি যে কী করবো, একটু ফুচকা খাবো, কারণ এর আগের দিন খাবো বলেছিলাম, খেতে পারিনি, সেদিনকে তোমার দাদা বসেনি। তো আজকে বললাম দাদা আমি কিন্তু আসবো, যাওয়ার সময় বলে এসেছি। তো সোজাসুজি চলে এলাম দাদার দোকানে। তা এই দাদার সাথে এলে না, কোনো গল্প হয়, চেনা জানার মধ্যে। তো তো তারপর যাই হোক, দাদা বলছে অনেকদিন পর এই সেই, এই বললাম আগের দিনকে এসেছিলাম তুমি ছিলে না, টুকটাক একটু গল্প টল্প করে নিলাম। আর ফুচকা তো এত লোভনীয় জিনিস, বুঝতেই পারছো, আমি আর দাঁড়াতে পারছি না, হাতে পাতা নেবে কখন আমাকে দেবে, আর আমি টপ করে খেয়ে নেবো। তারপর যাই হোক, আস্তে আস্তে আমার এবার কাকিমা, মা দুজনে দাঁড়িয়ে পড়েছে, তার সাথে আমিও। তারপরে ফুচকাটা যাই হোক ফাইনালি আমার পাতে দিচ্ছে। উফ, শান্তি, এবার আমি টপ করে খেয়ে নিই। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।